অ্যাজমা বললে আপনি আটকে উঠবেন না, বিকজ একসময় ছিল এটা ট্রিটেবল কিছু নয়, বিকজ মানুষ এটার চিকিৎসা জানতো না। আজকাল বলছে এটা চিকিৎসা আছে, আপনি আপনি এটা তা নেবেন। অর্থাৎ একটা বাচ্চা তো অ্যাডাল্ট যার কাশি হচ্ছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, বুকটা একটু চাপ চাপ লাগে, প্রায় সময় হয়, রাত্রেবেলা বেশি হয়, এটা অ্যাসমা। যেটা এটা কিন্তু সালবুটামল প্রিপারেশন দিলে ভালো কমে যায়। অর্থাৎ সালবুটামলটা কিভাবে দিবেন, এটা দিবেন হলো ইনহেল ফর্ম, নেবুলাইজড ফর্ম। কেন ইনহেল নেবুলাইজড ফর্ম দিবেন? বিকজ এটা লাংসের ডিজিজ, ওই ফর্মগুলোতে দিলে আপনি ওষুধটা লাংসে যাবে, তাড়াতাড়ি কাজ করবে, ভালো রিলিভ হবে। এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থ্রু আউট দি গ্লোব। আর আমরা ওরালে দিলে, মুখে দিলে ওষুধটা কি হবে, এটা ব্লাডে যাবে, ওখান থেকে কিছু ওষুধ আপনার লাংসে আসবে, কিছু কাজ হবে, ওভাবে পুরোটা রিলিভ হবে না, এবং ওষুধের টক্সিসিটি মাঝে সাঝে এটা হতে পারে। সুতরাং এইভাবে দিবেন, এবং কতদিন দিবেন? যতদিন কাশি শ্বাসকষ্ট, বুকের চাপ, শ্বাস বেশি, এইভাবে দিতে থাকবেন। আর যখন ভালো আছে, সাধারণত একটা অ্যাটাক হলে 10 দিন 14 দিন এরকম কাশি থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে। অনেক সময় আমরা এইদিকে দেখি না, বাচ্চার বুকের দিকে দেখি না, নিচের দিকে, ওরা দেখলে আপনি নিজেই বুঝবেন। আর প্রিভেন্টার আছে, প্রিভেন্টার ওষুধগুলো হচ্ছে আপনার ইনহেল নেবুলাইজড স্টেরয়েড প্রিপারেশন, বাজারে যেটা বুটিসোনাইড নামে পাওয়া যায়। অ্যান্ড দেন আরও প্রিপারেশন, কসমেটিকেশন, আদার কতগুলো প্রিপারেশন আছে, মোমেসন, প্লেন্টি অফ প্রিপারেশন বাজারে আছে। অ্যান্ড এইটাই হলো শক্তিশালী প্রিভেন্টার। দিলে প্রায় মানুষ, অধিকাংশ বাচ্চা ভালো থাকে, বড়রাও ভালো থাকে। সো আমরা দেই না, বন্ধ করে দিই, এটা করবো না। মন্টিলুকাস প্রিপারেশন 4, 5, 10 মিলিগ্রাম 5 বছরের নিচে, 5 থেকে 14 বছর এবং 15 বছরের উপরে, যা তাদেরকে 5, 4, 5 and 10 মিলিগ্রাম করে দিবেন। কতদিন দিব প্রিভেন্টারগুলো? আপনি 3 থেকে 6 মাস টার্গেট করেন। তো 3 মাস ভালো থাকলে আপনি একটা উইথড্র করেন, সাপোজ মন্টিলুকাসটা উইথড্র করলেন, আরও 3 মাস ভালো আছে, আপনি ওই ইনহেল নেবুলাইজড কর্টিকোস্টেরয়েডের যে স্ট্রেংথ আছে, 3টা স্ট্রেংথ বাজারে পাওয়া যায়, একটা স্ট্রেংথ নিচে দেন, আরও 3 মাস ভালো আছে, মধ্যম স্ট্রেংথের দেন, আরও 3 মাস ভালো আছে, আপনি সবচেয়ে কম স্ট্রেংথের দেন। তাহলে আপনার পেশেন্ট রিমিশনে থাকবে, ডিজিজ ফ্রি কন্ট্রোল স্টেটে থাকবে। এবং বছরে একবার ইনফ্লুয়েঞ্জার টিকা দিবেন, নিউমোকক্কাল ভ্যাকসিন দিবেন। এই সেকেন্ডারি ইনফেকশন আপনি জানেন, এটা তো কোয়াইট কমন, গলায় ইনফেকশন হয়, বুকে ইনফেকশন হয়। সো ওই ইনফেক্টিভ ভ্যাকসিন, যেগুলো না হওয়ার যে ভ্যাকসিন টিকাগুলো আছে, ওগুলো দিবেন। দিলে আপনার বাচ্চা ভালো থাকবে এবং ডিজিজ ফ্রি থাকবে। দীর্ঘমেয়াদী চিন্তায় যদি আমরা বলি অ্যাজমা, তাহলে কি এটার কোনো দীর্ঘমেয়াদী কোনো লাংসে কোনো নেই, কোনো সিকুয়েলি বা লাংসে কোনো অসুবিধা থাকে না। বাচ্চা বড় হলে সাধারণত 80 to 90% চলে যায়। কারো কারো থাকে অ্যাডাল্ট অ্যাজমা হিসাবে, তাদেরকে অ্যাডাল্ট একই রকম চিকিৎসা আছে, আপনি এটা নেবেন, নিলেই ভালো থাকবেন। লংগেভিটি নট ডিফারেন্স, কোনো ডিফারেন্স, আগে যা ছিল এখনো তাই আছে। অর্থাৎ পশ্চিমে যা করছে সেটা হচ্ছে তারা এটা দিতে থাকে দীর্ঘদিন, এবং কন্ট্রোল অ্যাজমা তেমন কোনো আসলে লম্বা দীর্ঘমেয়াদী কোনো অসুবিধা সেটা নাই। এটা নেবেন, নিলে আপনি এইভাবে ভালো থাকবেন। পশ্চিমে একটা ওষুধ ইউজ করে, অ্যালবুটারল, সালবুটামলের বিপরীতে এটা ইউজ করা যায়। আর খুব সিভিয়ার হলে, মারাত্মক শ্বাসকষ্ট হলে, ওটা থেকে আপনি যাবেন না, যদিও বা যদি ওটা হলে আপনি হাসপাতালে যাবেন, ওরা ইঞ্জেকশন দিবে, স্টেরয়েড ইঞ্জেকশন দেয়, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয়, এবং নেবুলাইজেশনের মাত্রাটা, ইনহেল করার মাত্রাটা বাড়ায় দিবে। 5 বছর 7 বছরের নিচে বাচ্চার পাড়া সাপেক্ষে নেবুলাইজ ফর্মে দিবেন, এবং বড় বাচ্চা হলে আপনি ইনহেল ফর্মে দিবেন। এই আর দিলে আপনি ভালো থাকবেন।